রাকিব খুবই ভালো ছেলে ছিল, খুব ভালো। ফ্যামিলির ভিতরে আমি জানি যে ওই সক্ষম একটা লোক ছিল, ওই চাকরি করে গার্মেন্টসের চাকরি করে সংসার চালাইতো। হ্যাঁ, দ্বিতীয় কথা হ্যাঁ ঘর দুয়ার দৌড় নাই। আমার ঘরে আইয়া থাকে। বাড়িতে আমি বুঝছি শুনকে রক্ত হয়েছে বাঁচবো না রে। দুই ভাই রাকিব ও শাকিল। এর মধ্যে ছোট ভাই শাকিল শারীরিক প্রতিবন্ধী। রাকিবের উপার্জনে কোনো মতে ভরণ পোষণ চলত গোটা পরিবারের। উপার্জনক্ষম সেই ব্যক্তিটি চলে গেছে না ফেরার দেশে। ছাত্র জনতার আন্দোলনে ২১ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরিশালের বানরিপাড়ার রাকিব ব্যাপারী। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আন্দোলনের দিনগুলোতে ছাত্র জনতার সাথে রাজপথে সক্রিয় ছিলেন রাকিব ব্যাপারী। ২০২৪ সালের ২১ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন রাকিব। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। আমি দোকান চাকরি করার সময় এক বন্ধু ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে কইছে, শাকিল ভাই আপনার পায়ে গুলি লাগছে। আমি কই কী গাছ? ও তো ইত্যাদি আমাদের ৫০০ টাকা লয়ে গেছে, কিছু খাইব। ঢাকা মেডিকেল কিছু যে রক্ত অনেক ক্ষয় হয়েছে। আমরা বাড়িতে আমি বুঝছি শুনকে রক্ত ক্ষয় হয়েছে বাঁচবো না রে, মানে খিচুড়ি মরতেছে। এর সঙ্গে আমার সামনে খিচুড়ি মরতেছে। পরে গেছি, পরে নামাইছি। নামানোর পরে আমি আর বন্ধু বান্ধব সব আমার বাইক করেছে। যে সঙ্গে একটা ঢুকাইছে ইমার্জেন্সি রুমের ভিতরে। ঢুকানোর পরে আর বন্ধু বান্ধবের সবাই বলছে মারা গেছে। সঙ্গে আমার বলতে জানে যে সঙ্গে বয়স এর মধ্যে রুগীটা রইলো, মাথা গুলি লাগছে, তো মারা গেছে। রাকিবের মৃত্যুর পর এখন পরিবারটি আর ঘুরে দাঁড়াতে পারছে না। রাকিবের মৃত্যুর পর থেকেই তার বাবা মা ও শারীরিক প্রতিবন্ধী ভাই এখন চাচার ঘরে আশ্রয় নিয়ে সেখানেই বসবাস করছেন। ওই সংসারটা ওই রাকিবই ধরিয়ে রাখতো। রাকিবই দেয়া শুনল না, গার্মেন্টসে চাকরি করছে। আর কেউ কামাইলা কোনো যে কামাই করিয়ে খাইব বা করবো এরকম কোনো পরিস্থিতি এখন নাই। হ্যাঁ, দ্বিতীয় কথা হ্যাঁ ঘর দুয়ার দৌড় নাই। আমার ঘরে আইয়া থাকে, আমি হালাম হই। আমার বাড়ি ফেলাম বাইছি, আমি কোথায় ফেলামো? ওই আমার ঘরেই আইয়া থাকতে আছে, এইভাবে জীবনযাপন করতে আছে। জুলাই আগস্টে শহীদ পরিবারগুলোর মতো রাকিবের স্বজনদেরও দাবি হত্যাকারীদের দ্রুত বিচার। রাকিব খুবই ভালো ছেলে ছিল, খুব ভালো। ওর মতন একটা ছেলে খুবই পাওয়াটা খুব কম। কিন্তু ফ্যামিলির ভিতরে আমি জানি যে ওই সক্ষম একটা লোক ছিল, ওই চাকরি করে গার্মেন্টসের চাকরি করে সংসার চালাইতো। আর রাকিবের যে বড় ভাই এ তো প্রতিবন্ধী, বোন ছিল, তার তো বিয়ে দেওয়া, তার সংসার আছে, সে সংসার হয়ে থাকে। সংসারে হাল বলতে ওই রাকিবই চালাইতো। এখন তো এই আন্দোলন করতে যাইয়া পরে মাথায় গুলি লাগছে। প্রথম তো শুনছি পায়ে লাগছিল, আমরাও গেছি দেখতে। পরে যাইয়া দেখি ঢাকা মেডিকেল নিয়ে এসে পরে দেখছি মাথায় গুলি লাগছে। পরে তো যাইয়া দেখি ডেড বডি হয়েছে।